শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিল কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দমন-পীড়ন বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল শুক্রবার রাতে এক বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি বলেন, আজ কর্মসূচি বানচাল করতে শুধু হামলা নয়, ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ করে দেয় সরকার। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গণমিছিলের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ন্যাক্কারজনক সশস্ত্র হামলা চালায়। হবিগঞ্জে হামলায় নিরীহ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ঢাকার উত্তরা, সিলেট, হবিগঞ্জ, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ক্ষমতাসীন দলের ক্যাডারদের বাধা, হামলা, গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, লাঠি পেটায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ সহ দেশ বিদেশের কারো কথায় কর্ণপাত না করে হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে সারা দেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে। আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে না দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় নিরীহ শিক্ষার্থী, জনসাধারণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে। তিনি মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার এবং গ্রেফতার বাণিজ্য বন্ধ করার দাবি জানান।